প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও এই আলোচনায় ফিরে এলাম। আমি অন্য কোনো জাতিকে ছোট করছি না, কাউকে ছোট করছি না, ছোট করার কোনো অধিকারও আমার নেই। বাট দিস নেশন হ্যাজ গট দ্য পটেনশিয়ালিটি টু গিভ। জগৎকে দেওয়ার একটা বিরাট ক্ষমতা বাঙালির আছে, এবং সে কারণেই বলছি যে এই ইলেকট্রনিক মিডিয়া যে কথাটা জিল্লুর সাহেব চমৎকারভাবে এনেছিলেন, যে মনোজগতেই তো নতুন উপনিবেশবাদের সৃষ্টি হয়। এই যে বাঙালির মনোজগৎ, এবং এই বাঙালির মনোজগৎটা আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে তারস্বরে বলতে চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন কেউ যদি দেখে, তাহলে দেখা যাবে ওই ৬-৭ ফুট লম্বা লম্বা মানুষ যারা ভারতে আছেন, বিভিন্ন জাতের আর্য জাতির বীরত্ব গাথা বলেন, তারা কিন্তু ব্রিটিশের খুব তাবেদারি করেছেন, অসম্ভব তাবেদারি করেছেন। আর ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা যদি বলেন, তাহলে আপনি অনুশীলন বা যুগান্তরকে যে নামেই অভিহিত করেন, বাঙালি। আমার এলাকা চট্টগ্রাম, ওই সূর্য সেনের আমলেই আপনার আজকে ভারতে ছবিও হয়েছে, একটা দেখলাম একটা ছবি হয়েছে, খেলে গে হাম জানসে, আর এই ধরনের কিছু। তো এই বাঙালি কিন্তু রুখে দাঁড়িয়েছে। এই জনগোষ্ঠীটার যে বিশাল দেওয়ার ক্ষমতা আছে, একটা প্রচণ্ড বিশ্বাস, একটা প্রচণ্ড পরিশালিত সংস্কৃতির উপর যে জাতিগোষ্ঠীটা দাঁড়িয়েছিল। বিভক্তি সেটা ভিন্ন জিনিস, আপনি রাষ্ট্র করেছেন, সেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা চিন্তা করবেন, ভালো মন্দ সব কিছু। কিন্তু আপনার ইচ্ছায় জাতি সৃষ্টি হয় না, আপনার ইচ্ছায় আপনি আর্টিফিশিয়াল ব্যারিয়ারও তৈরি করতে পারবেন না। আপনি আমার থেকে রবীন্দ্রনাথ কেড়ে নিতে পারবেন না, আপনার থেকে আমি নজরুল কেড়ে নিতে পারবো না। সুতরাং সেখানে যে প্রশ্নটি আমার কাছে বড়, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন আপনারা। এই বাঙালির মনোজগতে হানা দিচ্ছে, এবং হানাটা যদি বুঝতাম যে খুব ভালো জিনিস নিয়ে হানা দিচ্ছেন, তাহলে সাধুবাদ জানাতে আমার কোনো আপত্তি ছিল না। যেমন আমি দিব্যি চোখে দেখি এবং ব্যথা লাগে, সেটা হলো আপনার কলকাতায় তো আপনি বাংলায় কথা বলছেন না। আমি কলকাতার প্রচুর জায়গায় দেখি যে বাংলায় কথা বলছে না, এবং হিন্দিতে কথা বলার শুধু বাংলা দিয়ে সে তো টিকতে পারছে না। আমি সেই জিনিসগুলোই আমি আনতে চাচ্ছি, হিন্দি না হয় ইংরেজির উপর ভর করতে হচ্ছে। যে সে কিছুক্ষণ পরেই দেখছি যে হিন্দিতে চলে যাচ্ছে, ইংরেজিতে চলে যাচ্ছে এভাবে। এবং আমার তো মনে হয়, আমি যখন আমার প্রিয় গড়ের মাঠ এবং মধ্য কলকাতা থেকে, কেন জানি মনে হচ্ছে আই মে বি রং, এই অনধিকার চর্চা করছি না, এমনি নস্টালজিক ব্যথার কথা বলছে। আমার মনে হয় মধ্য কলকাতা বাঙালির কাছেও নাই। বাঙালিরা কেন জানি মনে হচ্ছে পেরিফেরিতে, রাজারহাট বা রাজারহাট থেকেও দূরে চলে যাবে। সেখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনার কথার অনুসরণ করে, যে যে জাতিগোষ্ঠী এগিয়ে আছে অন্যদের চেয়ে, সেই জাতিগোষ্ঠীকে টেনে নিচের দিকে নামানোর দরকার নেই। সেই জাতিগোষ্ঠীটা যদি এগোয়, অন্য কেউ সে টেনে নেবে ইন দ্য প্রসেস। এখানে একটু বলতে চাইছিলাম, যেমন ধরেন যে এই যে পশ্চিম বাংলার এবং বাংলাদেশের চ্যানেলগুলোর কথা যে আমি বললাম যে অত্যন্ত উত্তম প্রস্তাব রেখেছেন, এখানে হয়তো কিছু কিছু রাজনৈতিক বিবেচনা সরকারগুলোর কাজ করতে পারে, কারণ আমাদের এই সবগুলো দেশেই নানা ধরনের অস্থিরতা আছে। কিন্তু আমি মনে করি সেইগুলো নিয়ন্ত্রণ করবারও কিন্তু ব্যবস্থা করা যেতে পারে, যে এইভাবে যে হ্যাঁ আমার এখানে ক্ষতি হচ্ছে, তুমি এই জিনিস তোমার টেলিভিশনে যদি তুমি দেখো, আমি এটা প্রচার করতে পারবো না, এইটুকু বিধিনিষেধের মধ্যে রেখেও কিন্তু। আর তার চাইতে আজকে তথ্য প্রযুক্তির এই যুগে কিন্তু আপনি কোনো কিছু আটকে রাখতে পারছেন না। এবং এই যে বাংলার প্রভাব, বাংলাকে টিকিয়ে রাখবার কথা আমরা বলছি, বাংলাদেশের প্রায় ৮০ লক্ষ বাঙালি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন, যেখানে যুক্তরাজ্যে যারা আছেন, যুক্তরাষ্ট্রে যারা আছেন, তারা তাদের পরবর্তী প্রজন্ম নিয়ে শঙ্কিত যে তারা বাংলা ভাষা শিখছে না, বাঙালি সংস্কৃতি তারা ভুলে যাচ্ছে, দেশে আসতে চেয়েছেন। এই যে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু তাদের সেই শঙ্কা এখন
অনেক কাটিয়ে দিয়েছে। এখন কিন্তু প্রত্যেকের ঘরেই তারা চেষ্টা করছেন 2-3টে বাংলাদেশি চ্যানেল রাখবার জন্য, বাংলা চ্যানেল রাখবার, যার মধ্যে দিয়ে তারা ভাষাটা শিখছে, বাংলাদেশের সঙ্গে বাঙালির সঙ্গে তাদের পরিচয়টা ঘটছে। এবং এই চ্যানেলগুলোর মধ্যে যেমন আমাদের চ্যানেল কথা আমি বলতে পারি যে চ্যানেল আই এখন এই যে রবীন্দ্র মেলা করে, নজরুল মেলা করে, পহেলা বৈশাখ উদযাপন করে, সারা দিন ব্যাপী লাইভ দেখাচ্ছে এবং সারা পৃথিবীর মানুষই কিন্তু দেখছে আলাদাভাবে। কাজে আমি মনে করি অনেক দায়িত্বশীল ভূমিকা আমরা রাখবার চেষ্টা করছি এবং রাখবার সুযোগ আছে, এবং আমাদের প্রয়াসটা যদি যৌথ প্রয়াসে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমি একটা কথা বলছি, আবারও বলছি, ইলেকট্রনিক মিডিয়া কত বড় কাজ করতে পারে। 21শে ফেব্রুয়ারি ইট ইজ এ মাস্ট ফর এভরি বেঙ্গলি। প্রত্যেক বাঙালির জন্য তো এটা তার একদম দেখাটা দরকার। আপনি বাঙালিত্ব যাকে বলে তার উম্মাতাল প্রকাশ তো 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি বিশ্বে এটা চিন্তা করা যায়, লক্ষ লক্ষ মানুষ নগ্ন পথে হাঁটছে এবং ধনী গরিব এবং সমাজের কোনো ইয়ে নাই নির্বিশেষে কাটছে, এবং বাঙালিরা এটা করছে। কই তখন তো ধর্মান্ধতার গন্ধ নাই। এই আপনি কেন দেখাবেন না ঢাকার এই পয়লা বৈশাখ? ঢাকার পয়লা বৈশাখ আমি দেখলাম, দিস ইজ দ্য বিগেস্ট কার্নিভাল ইন দ্য ওয়ার্ল্ড। আমরা হয়তো রিও ডি জেনেরিওর কার্নিভালের মতো ন্যাংটা নাচানাচি করি না, কিন্তু 30 লক্ষ লোক মুখোশ পরে যখন নাচে, মুখোশ পরে যখন তার আনন্দ প্রকাশ করে, ওই জাতিকে কেউ ধর্মান্ধ বলতে পারে? ধর্মান্ধ বলার ক্ষমতা আছে? প্রত্যুষে যখন রবীন্দ্রসঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানো, তো সেটাই আমি বলছি যে এটা যদি দেখতো আমাদের নবপ্রজন্ম যে ইয়েস এভাবেই হয়েছে, এবং কেন পশ্চিমবাংলার একজন নাগরিক বাঙালি সে বিশাল পদ্মা, তার বিশাল যমুনা, ব্রহ্মপুত্র দেখবে না? হয়তো ফিজিক্যালি দেখার তো মানুষের লিমিটেশন হয়ে গেছে, কিন্তু আপনি তো পদ্মাকে তুলে আনতে পারেন। সেই পদ্মাতেই রবীন্দ্রনাথের পানসি ভাসত, এখানেই তিনি অমর অনেক কবিতা রচনা করেছেন। এটা দেখতে পারবো না কেন? আমি তো এইটার খুব ইম্পর্টেন্স দিই। এই পারস্পরিক দিক তো অনেক আছে, যে এইটা সেই বলছি, এখানকার অনেক বিখ্যাত ব্যক্তির ওখানে পৈতৃক নিবাস ছিল, কারো জন্ম হয়েছে এখানে। আমি বলছি যে এইটা ধরেন, এটা যদি আপনি বলেন ফিজিক্যালি দেখা এক জন্মে, এটা সম্ভব না, এক জন্মে সম্ভব না। কিন্তু এই টেলিভিশনগুলো পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে দেখেন, গিভ ইট। এবং আমি বলছি যে এই দেওয়ার, আমরা যদি জ্যোতি বসুর কথা বলি, যে তার বাড়ি দেখতে কিন্তু এখনো লোক যায়, ওটা আমরা সরকারের তরফ থেকে ওটাকে আমরা মিউজিয়াম হিসেবে, মিউজিয়াম হিসেবে ডিক্লেয়ার করি। এবং সেজন্য আমি দাশগুপ্ত বাবুর সাথে মিলে প্রস্তাবটা রাখতে চাই। আমরা আলোচনার শেষ দিকে এগোচ্ছি, এখানে জিল্লুর সাহেব আছেন, আপনারাও আছেন, তারা টিভি এসব ব্যাপারে খুব উদ্যোগ নিতে চায়। পশ্চিমবাংলার যে সমস্ত চ্যানেল আছে, বাংলাদেশের যে চ্যানেল আছে, ওয়াই কান্ট ইউ সিট, বসুন। আপনারাই বলছেন যে কোনো রকম সরকারি বিধিনিষেধ, আরে বিধিনিষেধ থাকলে বিধিনিষেধ ভাঙবেন, আলোচনা করবেন। কিন্তু আমি বলছি যে আপনাদেরই তো সুবিধা, আপনি 30 কোটি লোকের কাছে যাচ্ছেন, 15 কোটির কাছে না। তা আমি বলছি যে আপনারা এই দোনো পক্ষ যদি বসে আলোচনা করে এবং প্রাথমিক পর্যায়ে পরস্পরের ইভেন এক্সচেঞ্জ করে। এখানে আমি একটা মজার কথা বলি আপনাকে, কেউ অন্যভাবে নেবেন না। বাংলাদেশে খুব রিসেন্টলি দেখা গেল যে ভারতীয় মানে খুব নাম করা অভিনেতারা গেলেন বাংলাদেশে, হাজার হাজার মানুষ। তো সেই মানুষের মধ্যে ওনারা ভারতীয় সংস্কৃতির নাম বলে যা করলেন, দেখা গেল যে একটু বয়স্ক লোকজন যারা আছে তারা প্রত্যেকে বললো যে এটা যদি ভারতীয় সংস্কৃতি হয়, তাহলে ভারত সরকারের বিবেচনা করা উচিত যে এই সংস্কৃতি তারা বাইরে দেখাতে পারমিশন দেবে কিনা। বোম্বেটে সংস্কৃতি তো ভারতীয় সংস্কৃতি না। মহান ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে মানে উৎকর্ষতা, তার যদি একদম ছিটে ফোটাও দেখতাম, তাতে মানুষ উপকৃত হতো। প্রবলেমটা কিন্তু দুদিক থেকে দেখা উচিত আমার মনে হয়। আবার সেই ঘুরে ফিরে ওই সেই 4S'ে যাচ্ছি, হোয়াট সেলস, যে এদের নিয়ে যাচ্ছে তিনি কি ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছেন? ব্যবসা করার জন্য নিয়ে গেছেন, কালচারাল এক্সচেঞ্জের জন্য নিচ্ছে। কোনো কালচারাল এক্সচেঞ্জ না হয়ে থাকে তাহলে এটা পিওর টাকা, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে। আর আমার একটা, আপনি আর কথা সূত্র ধরে আমি একটু বলি, আমার মনে হয় এটা দুভাবে চিন্তা করা দরকার।
একটা হচ্ছে বাঙালি, আর একটা হচ্ছে বাংলা ভাষা। বাঙালি অনেক আছে যারা আমাদের দুই বাংলার মধ্যেই রয়ে গেছেন, যাদের সমস্ত পৃথিবীতে পৌঁছে দেওয়ার ভার আমাদের। আর বাংলা ভাষা হচ্ছে আমাদের। যে বাঙালিরা আজকে ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর 150 বছর হচ্ছে আমরা করছি, কেন আমরা সমস্ত পৃথিবীতে ওকে পৌঁছে দেবো না এবং তার ভাষাতেই তাকে পৌঁছে দেবো, সেখানে কিন্তু বাঙালি হিসেবে। ডেফিনেটলি আমার মনে হয় এই কর্তব্যগুলো আমাদের প্রায়োরিটাইজ করা দরকার, কোনটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি না। এইখানে কোথায় যেন আমরা হারিয়ে ফেলি নিজেদের, হারিয়ে ফেলি বিকজ অফ পলিটিক্যাল কম্পালশনস, হারিয়ে ফেলি বিকজ অফ মনিটারি রেস্ট্রিকশনস বা লিমিটেশনস। আমার মনে হয় কোথাও যদি সুস্থ সম্পন্ন কিছু ব্যক্তিত্ব এক হন এবং আমরা যদি সত্যি ইফ ইউ হ্যাভ দ্য উইল, তাহলে করা বোধহয় সম্ভব। আমার মনে হয় বাঙালি এবং বাংলা এই দুটোকেই একসঙ্গে প্রজেক্ট করা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই, আপনারা দুজনেই একমত হবেন। ১৫০ রবীন্দ্রনাথ, বাঙালি, বাংলা, এই শুধুমাত্র বাংলাদেশ আর পশ্চিমবাংলায় সীমাবদ্ধ রাখতে চান কেন? সারা পৃথিবী। রবীন্দ্রনাথের কবিতা তো শুধু বাঙালির কবিতা না, রবীন্দ্রনাথের কবিতা তো মানবিকতার কবিতা, মানুষের জন্য কবিতা। এন্ড ওয়ার্ল্ড লিটারেচারে তার উদাহরণ খুব কম। ওয়াই নট? আপনি চিন্তা করে দেখেন, কেন আমরা বলতে পারবো না অল দ্য এমবেসিস, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি এমবেসি, ইট ইজ এ মাস্ট ফর দ্যাম টু প্রজেক্ট ইট। কেন বলতে পারবো না? কেন পশ্চিমবাংলা? এবং এটা পারে, তার উদাহরণ দেখাচ্ছি, তার উদাহরণও দেখাচ্ছি। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা হোক, সর্বসম্মতিতে এই প্রস্তাব বাংলাদেশ পার্লামেন্ট পাশ করেছে। একথা যখন পশ্চিমবাংলা শুনেছে, পশ্চিমবাংলার পার্লামেন্ট স্পিকার তুলেছেন প্রস্তাব, সর্বসম্মতিতে পাশ করেছে। ত্রিপুরার পার্লামেন্ট সর্বসম্মতিতে পাশ করেছে। আপনি কি ওইখানে গিয়ে লবিং করছেন? কিচ্ছু তো করেন নাই। রবীন্দ্র সার্ধশতবার্ষিকী নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করার একটা প্রেক্ষাপট এমনিতেই রচিত হয়েছে, সেই প্রেক্ষাপটটির সুযোগ গ্রহণ করবেন। এবং একই সাথে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে ইলেকট্রনিক চ্যানেলগুলো আছে, আপনারা একটা সম্মেলন করতে পারেন, নিজেদের আলোচনা করতে পারেন এবং আপনারা এক্সচেঞ্জ করতে পারেন। আমরা যারা দুদিকের প্রায় ২০-৩০ কোটি লোক যারা আছি, আমরা তো উপকৃত হব। আমরা তো সবটাই শুষে নিতে চাই, দু চোখ মেলে দেখতে চাই প্রোগ্রামগুলো। সেই সুযোগটা আপনারা তৈরি করে দেবেন। এই সুযোগ রোজ আসে না, রোজ আসে না এই সুযোগ। এই সুযোগটা ব্যবহার করার সময় এসছে। একদম দাশগুপ্ত বাবু চমৎকার বলেছেন, সুযোগটা ব্যবহার করার সময় এসছে। আপনারা উদ্যোগ গ্রহণ করুন। আপনারা বিশ্বাস করতে পারেন যে এই ৩০ কোটি মানুষ এই ধরনের উদ্যোগের পিছনে স্বাগত জানাবে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক শ্রোতা যারা এই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা শুনেছেন যে ইলেকট্রনিক মিডিয়াকেও আমরা যদি যথার্থভাবে কর্তব্য নির্ধারণ করে ব্যবহার করতে পারি, ইলেকট্রনিক মিডিয়া আমাদের চতুর্পাশের জগৎটা পাল্টে দিতে পারে। আমাদের পাল্টে দেওয়ার পাশাপাশি আমরা সমস্ত পৃথিবীকেও পাল্টে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।